স্ট্রোক করে মারা গেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিএমএইচে জানাজা শেষে দাফন করা হয় নিজ গ্রাম হাটহাজারীর ধলইয়ে। আরও জানাচ্ছেন একে আজাদ। মামলার হাজিরা দিতে গিয়ে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে উঠেছিলেন হারুন, কিন্তু দুপুরে আদালত প্রাঙ্গণে না যাওয়ায় গেস্ট হাউসে খোঁজ নিলে তাকে রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। শোকাহত তার স্বজনরা। স্ট্রোক করে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানিয়েছেন তার আত্মীয় চিকিৎসক নজিবুন নাহার। যতটা মনে হচ্ছে দেখে যে আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ পাশে বসে থাকলে দেখা যায় যে সে অনেকে জানতেও পারে না যে সে একটা পেশেন্ট চলে গেল। ওনাকে দেখলাম উনি তো বমি করে, ওনার বমিটা বালিশের মধ্যে পড়ে আছে, কালো মানে কফি টফি খাইছে, আর পাশে ইনসুলিন গুলো আছে দেখলাম অনেকগুলো এমপুল। আমার যেটা ধারণা আমি অনুমান করতে পারতেছি, উনি আমাকে আগেও একদিন বলেছিলেন যখন ওনার সাথে মিটিং করছি এক সপ্তাহ আগে, ওনার প্রায় হাইপো হয়ে যায়। তো আমি বলছি আমারও হাইপো হলে আমি মিষ্টি খাই বা বিস্কুট খাই। উনি ইনসুলিন নিতেন, কিন্তু এখন যেটা দেখলাম ওনার বডির পাশে ইনসুলিন 4-5টা আছে, সিরিঞ্জ আছে, ওনার হাইপো হয়েছে। বিকেলে চট্টগ্রাম সিএমএইচে জানাজা শেষে হাটহাজারীর নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন সাবেক এই সেনাপ্রধান। আমরা এলাকাবাসী ওনার জন্য আসলে মর্মাহত, কারণ ওনার মতো মানুষ এবং ওনার মতো আসলে বিরল। উনি খুব সহজ প্রকৃতির লোক ছিলেন। উনি সেনাপ্রধান ছিলেন, ওনার কাছে কোনো গর্ব ছিল না। ওনার কাছে যে কোনো সময় এলাকার লোক যে কোনো সময় ওনার সাথে দেখা করতে গেছে, উনি যে তাকে সাড়া দিছে। বীর প্রতীক এম হারুনুর রশিদের জন্ম 1947 সালে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান। 1947 সালের 31 আগস্ট হাটহাজারীর কাঠিরহাটের দলই গ্রামে তার জন্ম। বাবা ডাক্তার মাহমুদুল হক এবং মা জোরেনা বেগম। 1964 সালে জাহানপুর হাই স্কুল থেকে এসএসসি এবং 1969 সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে পাশ করেন এইচএসসি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃত স্বরূপ বাংলাদেশ সরকার থেকে ভূষিত হন বীর প্রতীক খেতাবে। 2000 সালের 24 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন হারুনুর রশিদ। একই সঙ্গে পান লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি। পরে 2002 সালের 16 জুন তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং ডেস্টিনি গ্রুপের সভাপতি হিসেবে কাজ শুরু করেন। ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তার মৃত্যুতে শোক জানিয়েছেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।